নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অবশেষে নবান্ন জিতে ছাড়পত্র পেলেন আন্দোলনকারীরা। মুখ্য সচিবের সঙ্গে দেখা করবেন চাকরিহারারা, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাতে অনড়। নবান্নে যাওয়ার সময় কি জানিয়েছেন তারা, শোনাবো আপনাদের। মুখ্য সচিব মানে মাননীয় মুখ্যমন্ত্রী পরের যে অফিসিয়াল পদ, সেখানে তিনি এই প্রথম রাস্তায় নেমে আসছেন আমাদের সাথে দেখা করার জন্য। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যদি যোগ্য তালিকা দিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করে তার যোগ্য চাকরি না ফেরান, তাকেও রাস্তায় নামিয়ে আনবেন। অবশ্যই অবশ্যই ব্যবস্থা করুন, নইলে চাকরি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিস্তার নেই। ওএমআর এর মাধ্যমে যোগ্য তালিকা বার করে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করুন। ওএমআর এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত করে, যোগ্য কেন হবে না? ভুল বলছে পরীক্ষা, ওটা একটা অবান্তর প্রশ্ন। কিসের পরীক্ষা? 10 বছর পর কিসের পরীক্ষা দেবে? কিসের পরীক্ষা 10 বছর পর? মাননীয় মুখ্যমন্ত্রীর এইসব অযোগ্য 20 জন যাচ্ছি, 20 জন যাচ্ছি, 20 জন। চিফ সেক্রেটারি মহোদয়, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি, দেখা করেই সরকার করতে যাচ্ছেন। মুখ্য সচিব তো আজকে বসবেন, মুখ্য সচিবকে বলবো এসব না করে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনায় বসুন। এইসব তামাশা করে হবে না। হ্যাঁ, 20 সবাই শিক্ষক, সবাই শিক্ষাকর্মী, সবাই শিক্ষক আছে। হ্যাঁ, আমরা শিক্ষাকর্মীও নিয়ে যাচ্ছি, শিক্ষাকর্মী নিয়ে যাচ্ছি। হ্যাঁ, 2 জন শিক্ষাকর্মী আর বাকি সব শিক্ষক। বলেই তো সাহস নিয়ে ডাক মেরে দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন যে ছবি, নবান্নের পথে 20 জন প্রতিনিধি দল, যেমনটা আমরা শুনলাম, যে বক্তব্য আমরা শুনলাম, 20 জনের প্রতিনিধি দল নবান্নে যাচ্ছে এবং শিক্ষাকর্মীরাও তার সঙ্গে রয়েছেন।